আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইলিশ পোলাওয়ের একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইলিশ পোলাওয়ের জন্য এখানে একটু বড় সাইজের 3 পিস ইলিশ মাছ ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এটি রান্না করার জন্য 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ করে আদা আর রসুনের বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ গরম মশলা, স্বাদ মতো লবণ, 7টি কাঁচামরিচ, 1 টেবিল চামচ টক দই আর 1 কাপ কুচি করা পেঁয়াজ। এটা বেরেস্তা করার জন্য মেনলি ব্যবহার করব। এবার একটি পাত্রে 1 টেবিল চামচ টক দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। তার সাথে আমি সামান্য করে একটু পানি দিয়ে দিলাম। এবার পানিটা দিয়ে একটা স্মুথ একটা টেক্সচারে নিয়ে আসতে হবে পেস্টটাকে। এর সাথে আমি এড করে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সমস্ত যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম আগে থেকে সবটা দিয়ে ভালো মতো একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর পেস্টটাকে একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে মিক্স করে নেওয়ার পরে এবার পিস করে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে। দিয়ে মশলার সাথে মাছগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে হাত দিয়ে মশলার সাথে মাছগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আধা ঘন্টার মতো ম্যারিনেট করতে হবে। এরই ফাঁকে আমি একটা প্যানে প্রায় 3 টেবিল চামচের মতো অলিভ অয়েল দিয়ে কুচি করে রাখা পেঁয়াজগুলো ভালো করে একটু সটে করে নিব। এটাকে আমি মেইনলি পেঁয়াজ বেরেস্তার মতো করেই করব। তো পেঁয়াজটা যখন বেরেস্তার মতো হয়ে আসবে, এরপরে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। চুলার আঁচটা এই পর্যায়ে একদম লোয়ে রাখতে হবে, কারণ ইলিশ মাছগুলো তলানিতে কোনোভাবেই লাগিয়ে ফেলা যাবে না। ইলিশ মাছ পুড়ে গেলে ইলিশ পোলাওয়ের যে ফ্লেভারটা, সুন্দর ফ্লেভারটা, ওটা পাওয়া যাবে না। এবার একটা একটা করে সব মাছ আমি উল্টে দিচ্ছি। আবারও লো আছে সুন্দর করে এগুলো প্রায় 4 থেকে 5 মিনিট একটু রান্না করে নিতে হবে। মাছগুলো হালকা ফ্রাই হয়ে আসার পর ম্যারিনেট করা বাড়তি মশলাটা মাছের সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর 2-1 মিনিট পরই যখন দেখবেন মাছের উপর থেকে হালকা তেল বোঝা যাচ্ছে, ওই সময় বাটি দেওয়া সামান্য পানি দিয়ে দিলাম মশলাটা আরও ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য। আর এই পর্যায়ে মাছগুলো একদম বেশি নাড়াচাড়া করানো যাবে না, জাস্ট পাতিলের হাতুড়িটা ধরে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর মাছ থেকে মশলাটা অনেকটা শুকিয়ে এসেছে, আমি আরও প্রায় আধা কাপের মতো পানি দিয়ে দিলাম। এবার আমি মশলাটা প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ঢাকনা দিয়ে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পর মশলা থেকে খুব সুন্দর তেল বোঝা যাচ্ছে, মাছটাও প্রায় রান্না শেষ। আর ঠিক এই পর্যায়ে 2 টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। এটা দিলে টেস্টটা ইলিশ পোলাওর অনেক ভালো আসে। আসলে এক একজন এক একভাবে করে থাকে, আমি এভাবেই করি আর কি। আর এখানে আমি প্রায় 7টার মতো কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম। আর এখন ইলিশ পোলাওর জন্য আমি পোলাওটা রান্না করে নিব। এর জন্য একটা পাতিলে 4 টেবিল চামচের মতো অলিভ অয়েল দিলাম, তেজপাতা দিলাম, ছোট ছোট দারচিনি দিলাম, এলাচ দিলাম 3টা, লবঙ্গ দিলাম 4টা। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে প্রায় 3 কাপের মতো চিনি গুঁড়া চাল দিলাম। চিনি গুঁড়া চাল দিয়ে করলে ইলিশ পোলাওটা খেতে ভালো হয়। এরপর যেটা না দিলেই নয়, ইলিশ মাছের যে মশলাটা, ওটা দিয়ে আমি ভালো করে এবার চালটা মিশিয়ে নিব। আর এই মশলাটাই হচ্ছে ইম্পর্টেন্ট ইলিশ পোলাওয়ের জন্য আর কি। স্বাদ মতো লবণটাও কিন্তু দিয়েছি। এরপর ভালো করে চালটা মিক্স করে নিতে হবে, মশলার সাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে। চালগুলো ভেজে নেওয়ার পরে এবার পানি দিয়ে দিচ্ছি। এখানে 3 কাপ চালে 5 কাপ পানি ব্যবহার করলাম। আর ভালো করে পানির সাথে চালগুলো মিশিয়ে ঢাকনা দিয়ে একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম। এভাবে বলকটা উঠে আসলে পানির সাথে চালটা যখন এভাবে মাখো মাখো হয়ে আসবে, নিচের চাল উপরে, উপরের চাল নিচে, এভাবে করে একটু মিশিয়ে নিয়ে আবারও ঢাকনাটা দিয়ে দমে রেখে দিব। 10 থেকে 15 মিনিটের মতো চুলার আঁচ লোয়ে রেখে এটাকে দমে রাখার পরে এবার ফাইনালি ইলিশ পোলাওয়ের জন্য পোলাওটা কমপ্লিট রান্না করা। আর আবারও আমি একটু নিচ থেকে উপরে, উপর থেকে নিচে ভাতগুলো মিশিয়ে নেওয়ার পরে ইলিশ মাছের পিসগুলো এক এক করে বিছিয়ে দিচ্ছি ভাতের উপরে। এভাবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম আধা ঘন্টার মতো। এবার আধা ঘন্টা পরে আমি এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। পোলাওটা থেকে ইলিশ মাছের খুব সুন্দর স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিল। আর এটা দেখতে যতটা না সুন্দর দেখাচ্ছে, খেতে তার চেয়েও বেশি মজার ছিল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।